জঙ্গিপুরের কালীতলা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ। জঙ্গিপুরের কালীতলা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বিক্ষোভে সরব হলেন পড়ুয়াদের অভিভাবকরা। অভিযোগ, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে ভর্তির সময়। জঙ্গিপুরের এই স্কুলে ভর্তির সময় ফি নিয়ে বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক অভিভাবকের দাবি, সরকার নির্ধারিত ফির থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে, যা গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য চাপ সৃষ্টি করছে। অভিভাবকগণ জানান, আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব? সরকার যে ফি নির্ধারণ করেছে তার বাইরে কেন টাকা নেওয়া হবে? স্কুলের ভেতরে কি হচ্ছে? প্রশাসনের নজরদারি দেওয়া দরকার। আমরা চাই অবিলম্বে এই বাড়তি ফি নেওয়া বন্ধ করা হোক। অভিযোগের বিষয়ে জানতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। বিদ্যালয়ের প্রতিনিধি জানান, আমরা নির্ধারিত ফি নিচ্ছি। যদি কারো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলতে রাজি আছি। অভিভাবকরা ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জমা দিয়েছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। অভিভাবকদের দাবি, প্রশাসন যেন দ্রুত এই অভিযোগের তদন্ত করে এবং যদি সত্যতা পাওয়া যায় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার কি পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট। কত নিয়েছে? সরকারি স্কুলে 160 টাকা বেশি নেবো কেন? আচ্ছা, কে পড়ে? তোমার কে পড়ে? আমার বোন। কোন ক্লাস? ও 8 পড়ে। এইটা পড়ে। কি নাম মনে? তুইনা খাতুন, ক্লাস 8 এর ছাত্র। 400 টাকা করে ভর্তি নিয়েছে। 100 টাকা করে নিয়েছে, 160 টাকা করে বেশি নিয়েছে। তো সরকারি স্কুলে 160 টাকা করে বেশি নিয়ে তো আমার সরকারি স্কুলে পড়ার কারণ কি? বাকি যে অতিরিক্ত যে টাকা সেটা ফেরত চাইছো? হ্যাঁ, এটা তো সবাই চাইবে, কারণ গরিব মানুষ। আমরা কোথায় পাবো পয়সা? এত করে কি বলছে স্কুল? কি বলছে স্কুলে? বলছে যে পয়সাটা নিচ্ছে ওগুলো স্কুলে আরো 6টা স্যার এডিশন হয়েছে না, কি বলছে ওরাই তাদের খরচ দেওয়ার জন্য নিয়েছে। টাকা ফেরত দেবে না, তাই তো? আগে গার্জেন ডেকেছিল, এখন বলছে যে গার্জেন, আমি তো ছিলাম না তখন, সব এসে বলছে গার্জেন ডেকেছে। এখন যে অনেক সব আসেনি, বলছে 7 জন না 8 জন ছিল, সে কজনে কেন হবে? কে দিবে না দিবে? তোমার নাম কি? আমার নাম রাহুল সিং। কোথায় বাড়ি? শিবপুর। গার্জেনদের নিয়ে মিটিং ছিল। আচ্ছা, কি ইস্যুতে স্যার? মিটিং হচ্ছে যে আমাদের বিদ্যালয়ের অতিরিক্ত 160 টাকা যেটা নেওয়া হয়েছিল ভর্তির সময়, গার্জেন মিটিং করে ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এরপরে 1 মাস আগে অভিযোগ আসে ডিএ অফিস থেকে। কেউ যা হোক অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে ডিএ অফিস স্কুল কর্তৃপক্ষকে মেল করে 160 টাকা যেটা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা রিফান্ড করার জন্য। সেই মোতাবেক আমাদের ম্যানেজমেন্ট কমিটি রেজুলেশন করা হয়েছে যে টাকাটাকে ফেরত দেওয়া হবে। সেই ফেরত দেওয়ার জন্য আজকে গার্জেন মিটিং ডাকা হয়েছে। ফেরত কীভাবে দেবো? ছাত্রছাত্রীর মাধ্যমে দেওয়া হবে। সেই যে ভর্তির স্লিপ আছে 160 টাকা, সেটা অরিজিনালটা নিয়ে আসবে, ক্লাসে থাকবে। আমরা প্রত্যেকটা ক্লাসকে বলবো তারা নিয়ম অনুযায়ী তারা থাকবে, দাঁড়াবে, তখন স্লিপগুলো না ফেরত দিলে তো তাহলে তো বিক্ষোভ বা বিশৃঙ্খলার কোনো প্রশ্নই নেই। তাহলে বিশৃঙ্খলা হচ্ছে কেন সেটা আমরা এটা বলতাম না। এবং গার্জেনের মধ্যে অনেক হয়তো কনফিউশন হয়ে আছে ব্যাপারটা। ছাত্রছাত্রীরা অভিযোগ করছে নাকি এই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, শিক্ষক না থাকার কারণে বাইরে থেকে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, সেই কারণে নাকি টিচার নিয়োগ করা দেওয়া হয়েছে। এটা ম্যানেজিং কমিটি এবং অভিভাবক ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী এর আগেও আমাদের স্কুলে ছিল 2023 থেকে পার্ট টাইম টিচার, সেই প্রায় 5 থেকে 6 জন ছিল। সেখান থেকে আমাদের স্কুল চলছিল। এর ফলে যেহেতু অতিরিক্ত 160 টাকা থাকছে না, সেখান থেকে বেতন দেওয়া হতো। সে বেতনটা যেহেতু দেওয়া হচ্ছে না, 160 টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, এই কারণে পার্ট টাইম টিচার রাখা সম্ভব নয়। এটা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত। তাহলে যেহেতু অতিরিক্ত ফিজও নেওয়া হবে না, শিক্ষকও রাখা হবে না, তা তো পঠন পাঠনের ক্ষতি হবে স্যার। এটা অফিসিয়াল ব্যাপার, ডিএ অফিস থেকে যেহেতু ওনারা বলেছেন, ওনাদের যেহেতু নির্দেশ আছে এইভাবে, সেহেতু আমরা এইভাবে এগোতে। কতজন ছাত্রছাত্রীর টাকা নেওয়া হয়েছে অতিরিক্ত টাকা? এখানে ধরুন 5 to 10 আছে স্টুডেন্ট। তার মধ্যে থেকে অনেক স্টুডেন্ট হয়তো ফ্রিতে অ্যাডমিশন হয়েছে, কেউ হয়তো টাকা পয়সা দিতে পারেনি, এরকম হয়েছে। কিন্তু স্যার কী কারণে নেওয়া হয়েছিল 160 টাকা? 160 টাকাটা নেওয়া হয়েছিল গার্জেনের মিটিং করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যে আমাদের পঠন পাঠনের একটু অসুবিধা হচ্ছে। 2023 সাল থেকে যেটা হয়ে এসেছে যে পার্ট টাইম টিচারের যদি কয়েকজন থাকে তাহলে পঠন পাঠনটা সুবিধা হয় ছাত্রদের। আর কারো কিছু আছে? তাহলে পার্ট টাইম টিচারের জন্য নেওয়া হয়েছে। সেটা আপনার নাম? আকর্ষে সহকারী প্রধান শিক্ষক কালীতলা। স্যার, একটা ভিন্ন প্রশ্ন। আপনি নিশ্চয়ই অবগত আছেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের বাতিল হয়েছে, নিয়োগ বাতিল হয়েছে। আপনার স্কুলে এমন শিক্ষকের সংখ্যা কজন?
প্রায় 6 জন মতন আছে এই স্কুলে, অন্যান্য স্কুলের থেকে বেশিও আছে। আমরা রাইটে শুনেছি, আমরা প্রায় 10:30টার সময় খবরটা এসেছে। সেই সমস্ত আসার পরে স্কুল আমাদের যে টিচার আছেন তারা খুবই মর্মাহত, ক্রন্দন অবস্থায় আছে, মন খুবই ভারাক্রান্ত। শুধু ওনারা বলে নয়, আমাদের শিক্ষক সমাজও এখন আমরা আমাদের মধ্যে যে জিনিসটা হচ্ছে, মনের ভিতরে যে জিনিসটা আসছে, যে তাদের জন্য যে সংসারগুলো চলছিল বা তারা যে চাকরি পেয়েছে তাদের তো দোষ নাই। এখন সুপ্রিম কোর্ট কীভাবে করেছে সেটা ওনারা বলতে পারেন, আমাদের ওখানে স্যার একদিকে চুক্তিভিত্তিক শিক্ষক রাখা হবে না বাতিল, তারপরে সুপ্রিম কোর্টের রায়ে আরও শিক্ষক বাতিল। এবার স্কুলের এতজন শিক্ষক যদি না আসেন তাহলে তো পড়াশোনায় দেখেন, এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ইন্ডিকেটর থাকে, ম্যানেজিং কমিটি আছে, শিক্ষক শিক্ষিকা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এআই অফিস আছে, ডিআই অফিস আছে বা শিক্ষা দপ্তর আছে। যেহেতু সবগুলো সিস্টেমেটিক চলছে, এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা ভাববে। আমরা ওনাদেরকে বলবো এরকম ধরনের সমস্যা আছে, ওনারা যেভাবে বলবে সেভাবে আমরা ওকে স্যার, থ্যাংক ইউ।